ডিম চপ পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। তো যেহেতু এটা মোটামুটি হেলদি একটা খাবার, রেসিপিটি দেখতে হলে সঙ্গেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রাবু ফ্রম কুকিং উইথ বউ শাশুড়ি। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি এবং এটা ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করতে হবে। এবং আলু ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং লবণ, আর সাথে দিয়ে দিব পেঁয়াজ। এটা দুইভাবে মেক করা যায়। আপনারা যারা রাবুস ড্রিম ওয়ার্ল্ডের ফ্যান আছেন, আমি ওখানেও একটা ভিডিও মেক করেছি, ওখানে পাঁচফোড়ন দিয়ে বানিয়েছিলাম, আর এটা বানিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তো দুইটা দুরকম ফ্লেভার, দুইভাবে মেক করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখন এক এক করে আমি হাতের ভিতরে একটু চেপে চেপে এভাবে গোল গোল করে এটা বানিয়ে নেব। ভিতরে ডিমটা দিয়ে দিব। এটা খুবই পুষ্টিকর ইফতারের জন্য। সো যেহেতু এখন রমজানের সিজন, সবাই কম বেশি এটা বানিয়ে থাকেন, আর যারা একেবারে বানাতে পারেন না, রেগুলার পারচেস করে খেতে হয়, তারা আপনারা এটা দেখে দেখে শিখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুবই ইজি। জাস্ট আলুটাকে, আলু ভর্তা আমরা কম বেশি সবাই বানাতে পারি। আলু ভর্তাটাকে বানিয়ে ওটার ভিতরে ডিম দিয়ে চেপে চেপে এভাবে রেখে দিব। রেখে এটা পুরোটা বানানো হয়ে গেলে জাস্ট আমরা ফ্রিজে রেখে দিব। তো এই পর্যায়ে আমাদের মোটামুটি বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে আলুটার যে স্যাঁতস্যাঁতে ভাব এটা চলে যায় এবং এটা একটু শক্ত হয়ে যায়। বেসন গোলানোর জন্য নিয়ে নিয়েছি বিপিএমের বুটের বেসন। এটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এর ভিতরে অ্যাড করে দিব চালের গুঁড়া। চালের গুঁড়োটা কিছুটা কর্নফ্লাওয়ারের কাজ করে। অনেকে চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এটা দিলে একটা ক্রিস্পি ভাব হয়, যেটা খেতে খুবই মজা লাগে। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। দেন দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু ময়দার গুঁড়া। ময়দার গুঁড়াটা এটার সাথে একটু অ্যাড করে দিতে হবে। এখন ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে অ্যাড করব পানি। তো ভালোভাবে প্রথমে এভাবে মাখিয়ে নিতে হবে শুকনো অবস্থাতেই। এরপরে আস্তে আস্তে আমি পানি ঢেলে ঢেলে এটাকে গুলিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো প্রায় শেষের দিকে। এখন একটু একটু করে পানি দিব, আর আমার পরিমাণ মতো যেভাবে আমি রাখতে চাই সেভাবে করে নেব। পানিটা কিন্তু একটু পরপর দিতে হবে, একেবারে পানি দিব না, একটু পরপর পানি দিয়ে দিয়ে দেখে নিতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। ওটাও ভালোভাবে মেখে নিলাম, আর সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। এখন সবগুলো ভালোভাবে এরকম মাখিয়ে নিতে হবে। এটা আস্তে আস্তে করে পানি দিলে আপনি পরিমাণটা বুঝতে পারবেন যে কতটুকু পানি দিতে হবে কি দিতে হবে না। সো বুদ্ধিমানের কাজ হবে আস্তে আস্তে পানি দেওয়া, একসাথে মেজারমেন্ট করে পানি দিতে যাবেন না। তো আমার বেসনটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমার বেসনটা রেডি হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে আমি ভাজার জন্য প্রস্তুতি নেব। এখন ফ্রিজ থেকে আলুটা নামিয়ে বেসনের ভিতরে মাখিয়ে তেলে দিয়ে দিব। তো এটা তেলে দেওয়ার একটা টিপস রয়েছে, সেটা হলো একটা দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এটা মোটামুটি যখন একটু হয়ে যাবে এরকম নেড়ে নেড়ে দেন আরেকটা দিয়ে দিবেন।
যদি পরপর দুইটা দিতে যান তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি। তো আপনারা এই টিপসটি কিন্তু ফলো করবেন। আর অবশ্যই একটু ডুবো তেলে ভাজতে হবে, কারণ ডিম চপ যদি আপনি ডুবো তেলে না ভাজেন তাহলে এই যে ফুলে ওঠে এটা কিন্তু ওরকম প্রপার ওয়েতে হবে না, সো খেতেও ভালো লাগবে না। অবশ্যই আপনারা ডুবো তেলে ভাজবেন। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় তৈরি হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো দারুণ একটা কালার চলে আসছে মাশাআল্লাহ। তো আমার ডিম চপ রেসিপি ডান, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো এরকম আপনারা বাসায় তৈরি করে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকেন। এই তো খুবই সুন্দর একটা হেলদি খাবার। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের রেসিপি। টিল দেন, আল্লাহ হাফিজ।